আচ্ছা, এই কাজ করার জন্য প্রথমে একটা ব্রাউজার লাগবে, সেটা হচ্ছে গুগল ক্রোম অথবা মিসেস, যার ফোনে যেটা আছে যে কোনো একটা ব্রাউজার হলেই হবে। তো আমরা ব্রাউজারে এসে সার্চ দেবো হচ্ছে সার্চ বক্সে লাইক ফর লাইক, লাইক ফর লাইক লিখে সার্চ দিব। এটা লিখে সার্চ দিলে হচ্ছে যে প্রথমে যেটা আসবে লাইক ফর লাইক ডট ওআরজি, এটাতে আমরা ঢুকবো। এখানে ঢোকার পরে আমাদের প্রথমে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তো প্রথমে একটা অ্যাকাউন্ট খুলে নেওয়ার জন্য আমাদের প্রথমে যে সবার উপরে লগ ইনের সাইটে রেজিস্টার লেখা আছে, রেজিস্টারে ক্লিক করব। দেন এখানে একটা যে কোনো ইউজার নেম দিব। ইউজার নেমের পর পাসওয়ার্ড, ওই সেম পাসওয়ার্ড 2 ঘরেই দিব আমরা। এরপরে একটা আমাদের ইমেইল লাগবে। এখানে অন্য ফল জিমেইল দিলে হবে না, এখানে একটা ভ্যালিড ইমেইল দিতে হবে। তাই আমি একটা ইমেইল দিয়ে এখানে এই সেম মেইল নিচেও দিতে হবে। আচ্ছা, মেইল দেওয়ার পরে এখানে একটা বক্স আছে অ্যাগ্রি টু, এখানে ক্লিক করবো। এরপরে আই এম নট এ রোবট, এখানে একটা গুগলের ভেরিফাই আসবে। তো এখানে চাইছে হচ্ছে কার, এরপরে সাবমিট। তো সাবমিট করার পরে আমরা যে মেইলটা দিছি এখানে মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে বা মেইল যাবে। তো এটার জন্য হচ্ছে আমরা আমাদের ওই মেইলটাই চলে যাব। এখানে আসার পর দু একবার রিফ্রেশ দিলে মেইলটা অটোমেটিক ঢুকে যাবে। অথবা যদি মেইল না আসে তাহলে অনেক ক্ষেত্রে মেইল আসে না, তখন আমরা কি করব, এই যে সবার উপরে বাম পাশে থ্রি ডটে ক্লিক করে স্প্যাম আছে, এখানে এই যে স্প্যাম নামে একটা ফোল্ডার আছে, এখানে আমরা ক্লিক করলেই মেইলটা ওখানেও পাওয়া যাবে। এই যে আমাদের এখানে মেইল অলরেডি চলে আসছে লাইক ফর লাইক থেকে। তো এটা আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড দুটাই আছে। এখানে সবার নিচের দিকে কোড লেখা আছে, এই কোডটা আমরা এখান থেকে জাস্ট কপি করে নেব, 4763 0। আচ্ছা, তো ওই কোডটা এখানে নিয়ে এসে আমরা লিখবো, কপি করেও নিয়ে আসতে পারবো অথবা লিখেও দিতে পারবো। দেওয়ার পরে এখানে হচ্ছে এই ক্যাপচারটা আবার ফিল আপ করতে হবে, দেন সাবমিট। আমাদের অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেল এখানে। এখন এখানকার মেন বিষয়টা হচ্ছে আমাদের ক্রেডিট নিতে হবে। এখানে অলরেডি আমার 30 ক্রেডিট আছে। তো এখানে আরও আমরা ক্রেডিট কিভাবে বাড়াবো, এই ক্রেডিটটা বাড়ানোর জন্য আমরা ফার্স্ট অফ অল এই অনেকের হচ্ছে এইভাবে কাজ করতে অসুবিধা হতে পারে। তো যার কারণে আমরা ডেস্কটপ মোড করে নেব। ডেস্কটপ মোড করার জন্য হচ্ছে উপরে সবার উপরে ডান দিকে থ্রি ডট ক্লিক করে ডেস্কটপ সাইট। আচ্ছা, এরপরে আমরা কিভাবে করব এটা হচ্ছে দেখব, এই যে সবার উপরে ডান দিকে এই ওয়েবসাইটের থ্রি ডট একটা ইয়ে আছে, মেনু আছে। তো এখানে আমরা হচ্ছে যে ফ্রি ক্রেডিটে ক্লিক করব। ক্রেডিট, এই ফ্রি ক্রেডিটে ক্লিক করার পরে আমরা চাইলে এখান থেকে বিভিন্ন ফিচার্স থেকে হচ্ছে ক্রেডিটটা সংগ্রহ করতে পারবো, যেমন ফেসবুক লাইক, তারপরে হচ্ছে ফেসবুক পেজ ফলো, ফেসবুক প্রোফাইল ফলোয়ার্স, মানে এক কথায় আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার থেকে নিতে পারবো, যেমন ফেসবুক, তারপর হচ্ছে ফ্লিকার, ইনস্টাগ্রাম, মাই স্পেস। তো আমরা নর্মালি হচ্ছে সবাই ইউজ করি হচ্ছে ফেসবুক, তারপরে হচ্ছে এখান থেকে এই যে টিকটক, তারপরে হচ্ছে এই যে ইউটিউব কমেন্ট, মানে ইউটিউব কমেন্ট লাইক সাবস্ক্রাইবার। এরপরে আছে হচ্ছে টুইটার, এই যে টুইটার সব থেকে এর মধ্যে বেশি ইয়ে হয়, এক হচ্ছে টুইটার, তারপরে হচ্ছে এই যে ইউটিউব। এই ফেসবুক, টুইটার, ইউটিউব এই তিনটার থেকে আমরা খুব বেশি মানে ভালো একটা ইয়ে করতে পারবো, ক্রেডিট এখান থেকে সংগ্রহ করতে পারবো। তো আমরা ফার্স্ট অফ অল আমরা টুইটার ডে দেখাই, সব প্রসেস এক সবগুলানের। আমরা প্রথমে দেখবো হচ্ছে টুইটার, টুইটার ফলোয়ার্স, সরি ওরা অন্য জায়গায় গেছে, এই টুইটার ফলোয়ার্স এটাতে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এই যে এইরকম চলে আসবে, মানে ইন্টারফেসটা এরকম আসবে যে ফ্রি ক্রেডিটস বাই টুইটার ফলোয়ার্স। তো এখান থেকে এই যে এখানে টুইটারে যে লগোটা দেখতে পাচ্ছি, এই যে ফলো বাটন একটা, এখানে যদি একটা আমি ফলো দিই তাহলে আমি পাবো হচ্ছে 4 ক্রেডিট। তো দিয়ে দেখাই, এই যে ফলোতে ক্লিক করলাম, ক্লিক করার পর রিডাইরেক্ট হয়ে আরেকটা পেজে নিয়ে যাবে। এই ফলোতে ক্লিক করে জাস্ট ব্যাক করব, একটা প্রপার একটা ব্যাক করলে আগের পেজে আবার নিয়ে যাবে। এই যে এখানে আসছে, আসার পরে আমরা যেই
ফলো বাটনে ক্লিক করছিলাম, সেম ওই জায়গাতে এই যে কনফার্ম বাটনে ক্লিক করব। করলে আমরা হচ্ছে ক্রেডিটটা পাই যাবো। এই যে আমার এখানে 30 ক্রেডিট ছিল, এখানে এখন 34 ক্রেডিট হয়ে গেছে। তো এই সেমভাবে এই যে আরেকটা আছে, এখানে 13 ক্রেডিট দিবে একটা ফলোতে। তো এটাও করে দেখাই। এবং আরেকটা বিষয়, এটা করার জন্য অবশ্যই আমাদের ব্রাউজারে টুইটার, ফেসবুক অথবা ইউটিউব, মানে আমরা যেটাতে কাজ করব, যেটার থেকে ক্রেডিট নেব, এটা আমাদের লগ ইন থাকতে হবে। ব্রাউজারে না থাকলে এটা লগ ইন করে নিব আমরা। হ্যাঁ, এই যে এখানে এই কনফার্মে ক্লিক করলাম, এই যে আমার ক্রেডিট 47 হয়ে গেছে অলরেডি। তো এভাবে আমরা করতে পারবো। এখন যদি আমার মনে হচ্ছে না আমি এখন টুইটার ফলোয়ার্সের দিয়ে করবো না, এখন আমি টুইটার লাইকের থেকে নেব কিছু, এই লাইকটা আমি মানে এখান থেকে আমি এই যে সিলেক্ট ফিচারের থেকে ফিচার্স আমি চেঞ্জ করে নেব। এই লাইক সেম প্রসেস, এই লাইকের যদি আমি ক্লিক করি আরেকটা পেজে নিয়ে যাবে, দেন আমাকে এখানে একটা লাইক দিতে হবে। এই যে একটা লাভ রিয়াক্ট দিয়ে দিলাম, লাইক দিয়ে একটা ব্যাক করব, কনফার্ম। এই সেমভাবে যদি আমি চাই যে এখন না আমি ফেসবুকে করব, এই ফেসবুকে এখানে কমেন্ট আছে, লাইক আছে, পেজ ফলো আছে, প্রোফাইল ফলোয়ার্স আছে। তো এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করলাম, ফেসবুক লাইক। এই যে সেম প্রসেস, এভাবে আমরা করব। এভাবে ইন টোটাল 1500 যদি ক্রেডিট হয়, 1500 ক্রেডিটের উপরে, এটা এখন আমি এখানে মূল্যটা বলতেছি না, এটা ইনবক্সে যোগাযোগ করলেই হবে যে কখন মার্কেটে কিভাবে যাচ্ছে, ক্রেডিটের কিভাবে হিসাবটা আমরা নিব বা দিব, এটা আমরা ইনবক্সে এগুলো নিয়ে কথা বলবো। তো এই ভিডিওটা আপাতত এই পর্যন্তই। কেউ যদি কোনো জায়গাতে না বোঝে তাহলে সেটা ইনবক্সে বা গ্রুপে মেসেজ দিলে তাদেরকে বুঝাই দেওয়া হবে। এটা নিয়ে কোনো চিন্তা নেই বা চিন্তার কোনো কারণও নেই। তো এই ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।